হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো দেখতে পাচ্ছেন যে এখানে একটি সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন রয়েছে। আজকের ভিডিওটিতে আমরা এটি ডিজাইন করা শিখব এবং একদম সহজভাবে ডিজাইন করব। তো যারা নতুন গ্রাফিক ডিজাইনের কাজ শিখতেছেন তাদের জন্য এই ভিডিওটি খুবই হেল্পফুল হবে আশা করতেছি। তো চলুন আমরা কথা না বাড়িয়ে এই ডিজাইনটি শুরু করি। তো এই ডিজাইনটি শুরু করার আগে অবশ্যই আপনাকে পেজ সেটআপ করে নিতে হবে। পেজ সেটআপ করার জন্য আমরা এখান থেকে ফাইলে গিয়ে নিউতে ক্লিক করব। তো এর পেজ সাইজটি হবে 800 বাই 800, মানে স্কোয়ার হবে আর কি। তো আমি এখানে 800 বাই 800 পিক্সেল দিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমার সামনে কিন্তু একটি পেজ ক্রিয়েট হয়ে গেছে। তো এর মধ্যে এখন আমরা ডিজাইন করব। তো এই ডিজাইনটি যখন আপনি করবেন, আপনার ক্লায়েন্ট বা আপনার বায়ার আপনাকে এই সমস্ত ডিটেলস গুলো দিয়ে দিবে। তার ব্যবসায়ের একটি লোগো, তার একটি পিকচার এবং সামথিং কিছু ডিটেলস আপনাকে দিয়ে দিবে। তো চলুন আমরা আগে এই ডিজাইনের শেপগুলো নিয়ে আসি। তো ধরুন আমাদের প্রথমে একটি পিকচার লাগবে। তো এর জন্য আমরা সিম্পলি গুগলে চলে যাব। তো এখানে গিয়ে সিম্পলি আমরা সার্চ করতে পারি ইউ সরি এই যে বিজনেসম্যান লিখে। তো আমরা যদি গুগলে গিয়ে বিজনেসম্যান লিখে সার্চ করি তাহলে কিন্তু অনেক ধরনের বিজনেসম্যানের পিকচার আসবে, যেগুলো দিয়ে আমরা সোশ্যাল মিডিয়া পোস্টে ডিজাইন করতে পারবো। এবং আপনি যখন আপনার ক্লায়েন্টের কাজ করবেন, ক্লায়েন্ট কিন্তু আপনাকে তাদের যে পিকচারটি ব্যবহার করতে হবে সেই পিকচারটি কিন্তু তারা দিয়ে দিবে। তো দেখতে পাচ্ছেন যে এখানে অনেকগুলো পিকচার আসছে। তো আমি এখান থেকে সিম্পলি যে কোনো একটি নিয়ে নিব, দেখি কোনটা নেওয়া যায়। যদি এটাতে আমরা একটু ক্লিক করে দেখি এটার কি অবস্থা। আমার নেটওয়ার্ক একটু স্লো হওয়ার কারণে হয়তো লেট হচ্ছে, একটু কনসিডার করে নেবেন। অবশ্যই ধৈর্য সহকারে সবটুকু ভিডিও দেখবেন, আপনারা শিখতে পারবেন। তো এখান থেকে আমি এই পিকচারটি কপি করে নিব। সিম্পলি মাউসের ডান বাটনে ক্লিক করে এখান থেকে কপি ইমেজ, তারপরে ইলাস্ট্রেটরে গিয়ে কন্ট্রোল ভি প্রেস করব। দেখতে পাচ্ছেন আমাদের পিকচারটি কিন্তু অলরেডি কপি হয়ে গেছে। তো আমরা পিকচারটি এখানে রাখবো। তো আমাদের যে মূল শেপটি, সেই শেপটি আগে আমরা আনবো। এটি হচ্ছে আমাদের ডিজাইন। আমরা ডিজাইন করার জন্য আমরা এই ডিজাইনটি আমাদের সামনে নিয়ে রাখবো। এখান থেকে আমি এটি টিপিং মাউসে ক্লিক করব। তারপর এটি আমি আমাদের এই পেজটিতে নিয়ে যাব, জাস্ট আপনাদের বোঝানোর জন্য এবং এটি সামনে রাখার জন্য আমরা এটি আনিয়েছি। তো আমাদের যে কাজটি করতে হবে, প্রথমে আমরা পেন টুলে চলে যাব এখান থেকে। দেন এই যে এই শেপটি আমরা প্রথমে আঁকবো। তো এখান থেকে আমরা এইভাবে এইভাবে নিব। তারপর দেখতে পাচ্ছেন এরকম আছে। তারপর আমরা এইভাবে চলে আসব। তো আমরা এটি করে নিলাম। দেন এটিকে আমরা ব্লু কালার ইউজ করব। দেন আমাদের এই কাজটি করতে হবে। তারপর আমরা আবার এখানে পেন টুলে চলে যাব। দেন এখান থেকে এখানে চলে যাব। দেন এখানে ক্লিক করব। সরি, একটু ভুল হয়েছে। প্রথমে আমরা এখান থেকে এখানে ক্লিক দেব। দেন আমরা এখানে ক্লিক দেব। আমাদের এই শেপটি কিন্তু হয়ে গেছে। তারপর এখান থেকে আমরা এটিকে আমাদের যে কালার রয়েছে সেই কালারটি এখান থেকে দিয়ে দিব। তারপর আবারও পেন টুলে চলে যাব। এখান থেকে এই শেপটি আমরা দিয়ে নিব। তো
দেখতে পাচ্ছেন কেমন হযবরল লাগছে, কিন্তু আপনারা কিন্তু সবটুকু ভিডিও দেখলেই কাজ শিখতে পারবেন। প্রথমে কিন্তু ডিজাইন এরকমই থাকে, এই ডিজাইন এখন মডিফাই করে করে আমাদের ঠিক করতে হবে। তো এইখানে দেখতে পাচ্ছেন এটি কিন্তু একটি ফিনিশিং করা ডিজাইন, আমরাও সেই ডিজাইনটি ফিনিশিং করব এখন। এখান থেকে আমরা সেম কালারটি দিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমাদের মোটামুটি কিন্তু একটি শেপ অলরেডি চলে আসছে। তো এখন আমাদের কাজ হচ্ছে আমরা এই সবগুলোকে গ্রুপ করে দিব। গ্রুপ করার পর এখান থেকে আমরা অবজেক্টে গিয়ে এটি সিলেকশন টুলে আমরা লক করে দিয়েছি। এখন আমরা এর উপর আমাদের ডিজাইনটি কমপ্লিট করব। এইখানে আমরা লিখব হচ্ছে গ্রো ইওর বিজনেস উইথ আস। তো এখানে যে আমরা টেক্সট টুলে যাচ্ছি, লিখছি জি আর ও গ্রো ইওর বিজনেস উইথ। এটি লেখার পরে এখানে আমি নেক্সাবোল্ড ফন্টটি ব্যবহার করেছি। আপনারা নেক্সাবোল্ড ফন্টটি গুগলে ফ্রিতে পেয়ে যাবেন, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। দেন আমরা এখানে আপার কেস করে নিব, গ্রো ইওর বিজনেস, এইটুকু এইভাবে থাকবে। দেন এটুকু আমরা আবার কপি করে মুছে দিব। তারপর আমরা এটিকে এখানে নিয়ে আসবো। দেন এখান থেকে আমরা হোয়াইট কালার করে দিব। দেখতে পাচ্ছেন ডিজাইনের কাজগুলো কিন্তু কত সহজ। আপনাদের কাছে প্রথম প্রথম কঠিন লাগতে পারে, কিন্তু আসলে এই কাজগুলো কিন্তু অনেক সহজ। আপনি যখন করবেন তখন আপনার আরো সহজ লাগবে। তারপর আমরা এটিকে এখান থেকে আমাদের এই কালারটি দিয়ে নিব। দেন আমরা এটিকে এখানে সেট করব। দেন আমাদের যে লোগো রয়েছে, অবশ্যই ক্লায়েন্টের কাজ আপনি যখন করবেন ক্লায়েন্ট কিন্তু আপনাকে একটি লোগো দিয়ে দিবে এবং তার ফোন নাম্বার, ইমেইল ইত্যাদি ডিটেলস কিন্তু আপনাকে দিয়ে দেবে। তো এখানে দেখতে পাচ্ছেন একটু ডিজাইন করা আছে, সেই ডিজাইনটি আমরা করছি। তো এখান থেকে আমরা ইলিপস টুলে যাব, তারপর একটি বৃত্ত আঁকবো। দেন এখানে আরেকটি বৃত্ত আঁকবো আমরা, এটি একটু ছোট করে দেব। তারপর আমরা এটিকে গ্রুপ করব। দেন এটিকে এখানে নিয়ে আসবো। দেখতে পাচ্ছেন আমরা যদি একটু সেভে গিয়ে দেখি তাহলে কিন্তু আমরা ডিজাইনটি আমাদের যেটুকু ডিজাইন আমরা কিন্তু সেটুকু দেখতে পারবো। দেখতে পাচ্ছেন আমাদের ডিজাইনটি কিন্তু মূলত এই যে এইরকম হবে। চলুন আমরা কমপ্লিট করে ফেলে ডিজাইনটি। দেন আমরা আমাদের লোগো সেট করে নিব। এটি হচ্ছে আমাদের লোগো, লোগোটি আমরা এখানে সেট করে নিব। অবশ্যই আপনার ক্লায়েন্ট কিন্তু আপনাকে লোগো দিয়ে দিবে। তো এখানে আমরা লোগো সেট করে নিচ্ছি। দেন আমরা এইখানটা একটি কাজ ছিল, এর জন্য আমরা সিম্পলি ক্লিক টুল নেব, শিফট চেপে এই বৃত্ত আঁকবো। তারপর আমরা আবারও এখান থেকে শিফট এবং অল্টার চেপে কপি করব, তারপর আবার কন্ট্রোল ডি প্রেস করব। তারপর আমরা সবগুলো সিলেক্ট করে এভাবে কপি করে নিব। দেখতে পাচ্ছেন আমাদের এটি কিন্তু কপি হয়ে গেছে। তো এটিকে আমরা সবগুলোকে গ্রুপ করব। দেন এখানে আমরা ছোট করে নিব। দেন কিন্তু আমরা এখানে এটি ইউজ করতে পারবো। তো দেখতে পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু আমাদের ডিজাইনটি কিন্তু প্রফেশনাল মোডে চলে যাচ্ছে। এখান থেকে আমাদের ছোট্ট আরেকটু ডিজাইন করতে হবে। তো আমরা সিম্পলি আবার এখান থেকে কেটে নিচ্ছি। দেন কপি করব, থেকে ফিল কালার মুছে দিব, আর এখান থেকে স্ট্রোক বাড়িয়ে দিব। তো ভিডিওটি যারা এখন পর্যন্ত দেখতেছেন তাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে,
অবশ্যই আমার এই চ্যানেলটি একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে দিবেন। এটি আমরা এখানে সেট করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমাদের ডিজাইনটি কিন্তু প্রায় একটি মোটামুটি প্রফেশনাল লুকে চলে আসছে। এখানে আমরা একটি শেপ দিব এক্সট্রাক্ট। এর জন্য সিমটি আমরা এখানে যেতে পারি, এখান থেকে আমরা এটি নিতে পারি। আমরা এখান থেকে স্ট্রোক কালারটি উঠিয়ে দিয়ে এখান থেকে ফিল কালারটি অ্যাপ্লাই করে দিব। হয়ে গেল। এর মধ্যে এখন আমরা লিখব গেট স্টার্ট, স্টার্ট। তো আমরা এখান থেকে এটি বড় হাত করে নিচ্ছি। তারপর আমরা এটি এখানে করে নিই, এখান থেকে সাদা কালারটিও নিতে পারি। তো দেখতে পাচ্ছেন ডিজাইনটি কিন্তু প্রায় খুব সুন্দর দেখাচ্ছে। এটি আমরা একটু করে দিব। এরপরে আমাদের যে কাজটি করতে হবে, এখন আপনাদের এখানে যা যা দরকার, যে ডিটেলসগুলো আপনার বায়ার বা আপনার ক্লায়েন্ট আপনাকে দিবে, আপনি সমস্ত ডিটেলসগুলো অ্যাড করে দিবেন। দেন আমরা এই যে একটু আগে লক করেছিলাম, লকগুলো খুলে দিব। তারপর আমরা সবটুকু গ্রুপিং করব। গ্রুপ করার পর আমরা এখানে আবার চলে যাব, এখান থেকে আমরা রেক্ট্যাঙ্গেল করে নেব। তারপর এই যে আমাদের যে পেজ সাইজ, পেজ সাইজ থেকে আরেকটি শেপ নেব। দেন আমরা সবটুকু সিলেক্ট করে মাস করে দেখতে পাচ্ছেন আমাদের ডিজাইনটি কিন্তু এখন আমাদের যেটুকু ডিজাইন সেটুকু কিন্তু এখন রয়ে গেছে। তো এটিকে যদি আপনি এখন এআই ফাইলে সেভ করেন তাহলে কিন্তু এটি প্রিন্ট করা যাবে। তো আশা করতেছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং ভিডিওটি থেকে আপনারা অল্প কিছু হলেও শিখতে পেরেছেন। যারা নতুন আছেন তাদের জন্য অবশ্যই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হয়েছে। অবশ্যই আপনারা একটি কমেন্ট করবেন এবং নেক্সট কি ভিডিও চাচ্ছেন সেই সম্পর্কে কমেন্ট করবেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। ধন্যবাদ।